الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه رجل تصدق إكفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل تصدق إكفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা সকলেই বলি ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা বন্দনা নিবেদিত হোক সেই মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে অতি ভালোবেসে তিনার এই কিছু কোরআন হাদিসের কথার মজলিসে যেটাকে আমরা বলে থাকি দ্বীনি জলসা অর্থাৎ এই মহল্লাবাসী এই শিমুলিয়াবাসীকে আল্লাহ তাআলা অনেক করুণা ও অনেক মেহেরবানি যে এমন একটি গ্রামে আল্লাহ তাআলার একটি দ্বীনি মজলিস কায়েম হয়েছে এর জন্য আমরা অনেকেই গর্বী কারণ দেখেন অনেক মহল্লা এমন আছে যেখানে ব্যভিচার গুনার কাজ অত্যাচার নির্যাতন
বিভিন্ন কাজের মধ্যে মানুষ লিপিবদ্ধ হয়ে আছে। রাত্রি প্রায় 10:30 বেজে বেশি হয়ে গেছে। তো এই রাতের সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলেন তিনার কোরআন ও হাদিসের কিছু কথা মূল্যায়ন বা আমাদের অন্তরের অনুতৃপ্তি মিটাবার জন্য তিনি আমাদেরকে এমন একটি পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম কৃপাবান, সেই বিশ্ব নেতা তিনার দরবারে সকলে আমরা হামদ ও সানা প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই মা আমিনার লাল মরুদুলাল হাসান হোসেনের নানাজান মা ফাতিমার আব্বাজান, যিনাকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহানবী মহাজ্ঞানী সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাত এক কথায় বলে যেতে এই সারাটি জাহান কিছুই সৃষ্টি করা হতো না, এমনকি বালির থেকে বালু কণা পর্যন্ত সৃষ্টি করা হতো না। যেই মহানবী গরিবের জন্য নিজের জান দিয়েছেন, যেই মহানবী এই মুসলমানের জন্য নদী রক্ত লালা করেছেন, যেই মহানবী তিনি এই ধরার বুকে অন্ধকারের মধ্যে এসেছিলেন, এই দুনিয়াকে আলো দেখিয়ে দিয়ে গেছেন, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর শানে আমরা দরুদ ও সালাম পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই মঞ্চে বসে থাকা উপস্থিত জয়শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কিছু বৃদ্ধা ও ইয়ং ছেলেরা এবং আমার সামনে বসে থাকা পাকাদারি কাচাদারি ছোট ভাই ও বড় ভাই সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা সাধুবাদ ধন্যবাদ আশীর্বাদ একগোছা হৃদয় অনুরাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পূর্বে একটি বক্তার আলোচনা শুনছিলেন। তিনি কিছু কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছেন, আপনাদের শোনার কর্তব্য আমরা বলছি, আপনারা শুনবেন। এই শোনার নিয়ত কেমন হতে হবে আমাদের প্রথমে জানা দরকার। নাই আমি বলবো আপনারা শুনবেন, আবার সকালে যেমন ছিলেন তেমন হয়ে যাবেন, এর মানে জলসা নয়। আসল জলসা হবে, আসল মাহফিল হবে, আসল কোরআন হাদিসের কথা তখন হবে যখন আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার পূর্বে যিনি বলেছেন বা আমার পরে যিনি বলবেন বা আমি যেটা বলবো ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ বসে থাকবেন এই কোরআন হাদিসের কথাকে মূল্যায়ন করবেন এবং শোনার অনুতৃপ্তি এমন করবেন যে আমি যে ভুল করেছি আমার সন্তান না যেন এমন ভুল করে, আমি যে গুনার মধ্যে লিপিবদ্ধ হয়েছি আমি না পরবর্তী এই গুনার মধ্যে যাই, তাহলে আমরা এই আজকের মাহফিল থেকে কিছু মূল্যায়ন করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যিনি কথা বলছেন তিনার দিকে তাকিয়ে থাকতে হবে। কেন একটা জিনিস ভাববেন, আমি যদি ওপাশে তাকাই আমার জেহেনটা সঙ্গে সঙ্গে ওই জিনিসের ব্যাপারে ভাবতে লাগবে। কারণ কি, জেহেন এই চক্ষু যেদিকে যায় জেহেন অমনি সঙ্গে সঙ্গে সেদিকে টার্গেট করে ফেলে, তাহলে ওই জিনিসটাও মূল্যায়ন করবে। আপনি এখানে বসে থাকবেন, অমনোযোগী হয়ে থাকবেন, ভালো করে কথা আলোচনা শুনবেন না, তাহলে কিন্তু আপনার অতটা ফায়দা বা লাভ হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। দেখেন অনেক ভাই যতই ডাক্তার পানি দেখান না কেন, যতই সে চেষ্টা করুক না কেন, যারা বোবা বা যারা গঙ্গা তারা কি কথা বলতে পারে না। কেন আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দেয় নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কার মুখ থেকে কি কথা বলে নেবেন সেটা আল্লাহই বেহতর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন হাদিসের কিছু কথা বলার তৌফিক দান করে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনকার আরশের ছায়ায় ছায়ান্বিত করবেন। তো
তো আরশের ছায়া সেই কিয়ামতের দিন আপনারা আমরা জানি যে মৃত্যুর পরে একটা আখিরাত, যেটাকে আমরা কিয়ামত বলে জানি। কিয়ামত হবে, এর প্রতি কোনো সন্দেহ নাই। কেন? আমি যেহেতু মুসলমান, আমাকে বিশ্বাস করতে হবে যে কিয়ামত হবে। যেমন মৃত্যু হওয়াটা স্বাভাবিক, তেমন কিয়ামত হওয়াটাও স্বাভাবিক। অর্থাৎ বোঝা গেল কিয়ামত হবে। আর কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন এত ভয়াবহের দিন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনকার কেউ কারো হবে না। কোরআন তো নিজে বলছেন যে সেদিন কেউ কারো হবে না, ছেলে পিতার হবে না, পিতা ছেলের হবে না, মা সন্তানের হবে না, সন্তান বেটির হবে না, কেউ কারো হবে না, সকলেই পৃথক থাকবে। এখন বলছেন এইটা আমার সন্তান, গর্ব করে বলছেন। কিয়ামতের দিনকার আপনি বলে দেখবেন, কিন্তু ওই সন্তান বলবে না আমি তো কোনো পিতা ছিল না। ওই পিতাই তখন বলবে যে আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। তো ওই কিয়ামতের দিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সূর্য মাথার নিকটে চলে আসবে, আমরা এই গরমের তাপ, এখন তো কিছুটা গরম পড়েছে মাত্র, কিন্তু এই গরমের 45 ডিগ্রি বা 46 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যায়, সূর্যের তাপমাত্রা যখন আমাদেরকে বেড়ে যায়, আমরা এসি খুঁজি, ঠান্ডা খুঁজি, পাখা চালাই, ঘাম দেয় শরীরের মধ্য থেকে। কিন্তু কাল কিয়ামতের দিনকার যেই সূর্য আজ 13 কোটি মাইল দূরে আছে, ওই সূর্য আমার মাথার নিকটে চলে আসবে। ওই সূর্য যখন আমার মাথার নিকটে চলে আসবে, তখন কারো গুনার কারণে কেউ এই গাঁট পর্যন্ত ঘাম ধরে নেবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো এই কাঁধ সিনা বরাবর হয়ে যাবে, এবং কেউ সাঁতার কাটিবে ঘামেতে। ওই কিয়ামতের দিনকার ওই সূর্যের তাপ থেকে, ওই সূর্যের রশ্মি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ায় ছায়ান্বিত করব। যারা আরামের দিকে থাকবে, তারা জান্নাতি হবে, তারা আয়েশের মধ্যে থাকবে, তাদের কোনো প্রকার কষ্ট হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, তিনি বলছেন কিয়ামতের দিনকার মানুষ এতই পেরেশানের মধ্যে থাকবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجل النساء جامعا أن ينظر بعضهم إلى بعض। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনকার মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান গুরলান, সেদিন বদনে এই যে কাপড় পরে আছেন আপনারা, আমিও যে পরে আছি, এই কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ থাকবে, পায়ে কোনো জুতা থাকবে না। সেদিন মাটি তামা হয়ে যাবে, অর্থাৎ মাটিতে পা দিলে পা পুড়ে যাবে। অত্যন্ত রোদের কারণে, অত দূরে সূর্য থাকার কারণেতেও এই মাটি গরম হয়ে যায়। দেখবেন যখন সূর্যের তাপমাত্রা বেড়ে যায়, তখন এই রাস্তাঘাট বন্ধ করবে, রাস্তাঘাটে পায়ে জুতো না দিয়ে চলা যায় না, তখন বহুত কষ্ট হয়, পিচ গরম হয়ে যায়। তো কিয়ামতের দিনকার যখন সূর্য কাছে চলে আসবে, তখন এই মাটি তামা হয়ে যাবে, এই মাটি তামা হয়ে যাবে। সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়ায় ছায়ান্বিত করবেন। সেই কিয়ামতের দিনকার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে কোনো জুতো থাকবে না। সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আর রাজুল ওয়ান নিসা জামিয়ান, তাহলে যখন বলছেন কোনো কাপড় থাকবে না, ছেলে মেয়ে একত্রিত থাকবে, তাহলে তো ছেলে বা মেয়ে উভয় একে অপরের লজ্জাস্থানের দিকে নজর দিতে পারে বা একে অপরের দিকে তাকাতে পারে, খারাপ নিয়ত হতে পারে। আল্লাহর রাসূল বলছেন, ক্বালা আয়েশা, হে আয়েশা, মুআমিলা এমন হবে না, আল আমরু আশাদ্দু, আল আমরু আশাদ্দু শব্দ নিয়ে এসেছেন আল্লাহর নবী, অর্থাৎ বুঝাচ্ছেন যে মুআমিলাটা এমন, ওই সময়টা এমন ভয়ঙ্কর সময় হবে যে কেউ কারো দিকে তো দূরের কথা, কেউ মাথা নিচু পর্যন্ত করতে পারবে না, শুধু মনে করবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবীরা নিজে বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মুসা বলবেন ওয়া ইয়াকুল ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ঈসা বলবেন ওয়া ইয়াকুল ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। শুধু আমার আপনার নবী বলবেন ইয়াকুলু উম্মতি উম্মতি, আমার নবী শুধু এই বাক্যটা বলেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে। সেদিন সমস্ত নবীরা বলবেন
যে আল্লাহ তাআলা আমার কি হবে, আমার কি হবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ তাআলার কুরসি কায়েম করা হবে, তারপরে জাহান্নামকে নিয়ে আসা। ওয়াজিয়া ইয়াউমাইযিন জাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। সেদিন ফেরেশতারা ওই জাহান্নামকে এক একটা শিকলকে ৭০,০০০ এমন শিকল থাকবে, শিকলের মধ্যে এক একটা শিকলের আকসিতে ৭০,০০০ ফেরেশতা টান দিয়ে রাখবে। জাহান্নামকে আঁকড়ে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। জাহান্নামের হুঙ্কার আসবে, জাহান্নামের গর্জন আসবে, ফেরেশতারা শুনবে, সকল মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন কিয়ামতের দিন, সেই দিন হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের সময়তে যারা, তখন আমরা আফসোস করতে থাকবো। অনেকে বলবো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই সূরার মধ্যেই বলেছেন আল্লাহ, সূরাতুল ফজরের মধ্যে 30 পারায় অবতীর্ণ আছে সূরাটি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন মানুষ বলবে, যখন জাহান্নামকে দেখবে, আল্লাহর সব ফেরেশতারা যখন সব দাঁড়িয়ে থাকবে, কাতার বাই কাতার দাঁড়িয়ে থাকবে, তখন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওগো আল্লাহ, ওগো মালিক, যদি আমি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে, এই যে হায়াতে আছেন, এই বেঁচে থাকা কালীন যদি কিছু পাঠিয়ে দিতাম অগ্রিম আখিরাতের জন্য, তাহলে কতই না ভালো হতো, তাহলে কতই না উত্তম হতো। তাহলে আজকে আমাকে এই জাহান্নামের সম্মুখীন হতে হতো না, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না, তাহলে আজকে আমাকে সূর্যের তাপে পুড়তে হতো না। শুধু হিসাবের জন্য কত মানুষ ওয়েট করতে থাকবে, বলে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সেটা তো পরের কথা। ওই কিয়ামতের ভয়ের দিনকার মানুষ নবীদেরকে বলতে থাকবে, ওগো নবী, আপনি আমার জন্য একটু সুপারিশ করে দেন না আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমার উম্মতের সুপারিশটা আগে করে দেন, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। ওগো আল্লাহ, আমার উম্মতের, সেদিন নবীরা এই কথা বলার সাহস পাবে না, নবীরা নিজেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, বলে ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। সেদিন বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। তাহলে সেই কিয়ামতের দিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়ান্বিত করবেন। তার মধ্যে আমরা আছি কিনা মিলিয়ে নেব, নিজেদের জীবনে যদি না থাকি সেইটা পরিবর্তন করে এই 7 শ্রেণীর মধ্যে আমরাও দাখিল থাকবো ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনকার। তাহলে আমরা সকলে একসাথে আরশের ছায়ায় থাকতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সাবআতুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রোদ থাকবে, শুধু রোদ থাকবে, সেদিন কষ্টের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাই ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বিল্ডিং বালাখানা থাকবে না, কোনো কিছুই ছায়ার প্রকার থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনকার 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়ান্বিত করবেন। তার মধ্য থেকে 1 নম্বর হলো, আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মধ্যে একজন হলো আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কে? ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ বাদশা, রাজা, মন্ত্রী, নেতা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে হুয়া আইয়াত্তাবিআ আমারাল্লাহু বিকুল্লি শাইইন বিওয়াদি কুল্লি শাইইন, বলছে কোন রূপ বাড়াবাড়ি ছাড়া, ছাড়াছাড়ি ছাড়া, যে প্রত্যেকটা জিনিসকে যথাযথ স্থানে রাখে তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। হুয়া আইয়াত্তাবিআ আমারাল্লাহু বিকুল্লি শাইইন বিওয়াদি কুল্লি শাইইন ফি মাওদিহি মিন গায়রিহি ফুরাতিন ওয়ালা তাফরিদ, যে নিজে ন্যায়পরায়ণ শাসক বলে এইটাকে ইচ্ছা মতন বাড়াচ্ছে, একজন দায়িত্বশীল ব্যক্তি বলে ইচ্ছা মতন আইন কানুন চালাচ্ছে, এমনটা নয়। কোনরূপ বাড়াবাড়ি করবে না, কোনরূপ ছাড়াছাড়িও করবে না, যে গরিবের প্রতি ছেড়ে দিবে না, ধরে রাখবে, বড় লোকদের প্রতি ছেড়ে দিবে, এমন নাই। হুয়া আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, অর্থাৎ নিজে একজন ইনসাফ পরওয়ারদিগার বাদশা এবং ইনসাফও করে, হুকুমও করে, ওয়াল আদলু ফি হুকমিহি, এবং হুকুমও করে ইনসাফের সাথে, মানে গরিবের প্রতি জুলুম করে না, আর বড় লোকদের প্রতি অত্যাচার, বড় লোকদের প্রতি মানে ছেড়ে দেয় একেবারে, আর গরিবদের প্রতি জুলুম করে, এমনটা নাই। হুয়াল আদলু ফি নাফসিহি, অর্থাৎ নিজে সৎ থাকবে, তারপরে মানুষকে যে হুকুম করবে সেই হুকুমটাও যেন সৎ থাকে। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দুনিয়াতে শাসকবার বানিয়েছি, আমি যাদেরকে দুনিয়াতে কর্তা বানিয়েছি, জিম্মাদার বানিয়েছি, আমি যাদেরকে দুনিয়াতে নাইপরায়ণ শাসক বানিয়েছি, তাদের মৌলিক চারটা কাজ হবে। এক নম্বর আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, দুই নম্বরে তারা যাকাত প্রদান করবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমারু বিল মারুফ, তারা সত্য পথের আদেশ দিবে, তারা সত্যবাদী থাকবে, তারা সৎ কাজের আদেশের দিকে মানুষকে ধাবিত করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন তারা গুনাহ থেকে বর্জন করবে এবং মানুষ গুনাহ করবে তারা শাস্তি দিবে, তারা গুনাহকে পরিত্যাগ করার পরিকল্পনা করবে। এই নাইপরায়ণ শাসকের মধ্যে 4টি কাজ থাকা দরকার, তবেই সে সৎ নাইপরায়ণ শাসক হতে পারবে, তবেই সে একটা বাদশা হিসেবে, সৎ বাদশা হিসেবে দায়িত্ব করতে পারবে। যেমন ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর নাইপরায়ণ শ্রেষ্ঠ শাসক ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর নাইপরায়ণ শাসক শ্রেষ্ঠ ছিলেন। তো এমন যদি শাসক হওয়া দরকার, তার মধ্যে 4টা গুণ থাকবে। এক নম্বর আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করাতে হবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ, সকল মুসলমান নামাজ যারা ঈমান এনেছে তাদের সকলকেই নামাজ পড়তে হবে, এমন দেশের আইন হতে হবে, তবেই সে সৎ নাইপরায়ণ শাসক হতে পারবে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছেন, কোরআন খুলে দেখে নেবেন সূরাতুল হজের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল নিজের বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে দুনিয়াতে শাসনবার বানিয়েছি, দুনিয়াতে শাসনকর্তা বানিয়েছি, যাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের 4টি কাজ থাকবে, তাদের মৌলিক 4টি কাজ থাকা তাদের মধ্যে দরকার। আকামুস সালাহ, 1 নম্বর তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বরে তারা যাকাত প্রদান করবে। রাষ্ট্রীয়ভাবে নিয়ম থাকবে যাকাত আদায় করার, যেন মানুষ যেন জানে যে যাকাতটা হচ্ছে ফরজ, যাকাতটা আদায় করতেই হবে। কেননা যাকাত না দিলে কাল কিয়ামতের দিনকার আল্লাহ তাআলা একটা গামছা সাপ বানাবেন, যেই সাপেতে যে মহিলারা গয়না জমিয়ে রাখে, যারা যাকাত দেয় না, যারা যাকাত প্রদান করে না, যারা টাকা পয়সাকে মনে করে খুব ভালোবাসেন, তারাই যাকাত দিতে চায় না। কারণ যারা টাকা পয়সার মহব্বত মানুষের দিলে চলে বসে গেলে, তখন তার কাছে 20,000 টাকা বা 40,000 টাকা আছে, তখন তাকে 1,000 টাকা যাকাত দিতে হবে। অতএব সে কি করলো, যে আমার 40,000 টাকা দিয়ে আমি 1,000 টাকা যাকাত দেবো, তাহলে তো আমার 1,000 টাকা কমে যাবে, তাহলে 39,000 টাকা থাকবে আমার কাছে, না থাক যাকাত দেবো না, 100 টাকা ফকিরকে দিয়ে দাও। তো কি বলে মানুষ, এই 100 টাকা ওকে দিয়ে দাও, ওর হাতে যাকাত আদায় হয়ে যাবে। না আমার ভাই, যাকাত আদায় হলো না। যাকাত আপনাকে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনি যদি সাহেবে নিসাব হয়ে যান, আপনি যদি সাহেবে নিসাব হয়ে যান, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আপনাকে দিতেই হবে। যেমন ধরে নেন, আপনি নামাজ পড়েন, রোজা রেখেছেন রমজানের, বা হজ করেছেন, আর যাকাত দিলেন না। আপনি একটা চেয়ারে দেখবেন 4টি সম্ভবত পা হয়, কটা পা? 4টি পা। ধরলেন ইসলামের ভিত 5টি, তো ইসলামের বুনিয়াদ ভিত হচ্ছে 5টি। এই 5টি ভিতের মধ্যে আপনি এখন ধরেন 4টে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। তো আপনি কালিমা পড়েছেন, মেনে নিলাম, ইসলাম গ্রহণ করলেন। নামাজ পড়েছেন, যে নামাজ পড়েছেন নামাজের হক আদায় হয়ে গেছে, তারপর যাকাত দিলেন না। রোজা রেখেছেন, হজ আপনার উপর যদি ফরজ হতে আপনি হজ করেছেন, তাহলে একটা চেয়ারে যদি 4টি পা থাকে, তারপরে যদি একটি পাকে ভেঙে দেন, তারপরে যদি আপনি বসতে যান, আপনি টল হয়ে যাবেন, আপনি একদিকে টাল হয়ে যাবেন। যদি 2টি পা কেটে দেন, তাহলে আপনি আর বসতেই পারবেন না। অতএব আপনার ঈমানের মধ্যে পুখতাগি ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ এই 5টা জিনিসকে আপনি মজবুত ভাবে ধরেন। আল খামিসুন, এই 5টা জিনিসকে যদি মজবুত ভাবে না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার ঈমান টলবল হবে, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে 5টা জিনিসকে মজবুত করে রাখতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, সেজন্য নামাজও পড়ে, তারপরে সেজন্য যাকাত দেয়, তারপরে আল্লাহ নবী বলছেন ওয়া আমারু বিল মারুফ, সেজন্য সত্য পথে থাকে, সত্য কথা বলে। ধরেন নামাজ তো মাত্র সারা দিন হয়তো 1 ঘন্টার কাজ, নামাজ সারা দিন হয়তো জুড়লে 1 ঘন্টা হবে, রোজা তো হয়তো 1 মাসের কাজ হবে, আর হজ হয়তো 41 দিনের কাজ হবে, রোজা 1 মাসের কাজ হবে। এরকম যে কাজগুলো আছে, কিন্তু এই কটা দিন শুধু পার করে দিলে হবে না, আপনার মধ্যে সৎ অনুভব রাখতে হবে, আপনার কথাগুলো সৎ হতে হবে, আপনি সত্যবাদী হতে হবে,
আমিন হতে হবে, আমানতদার হতে হবে, তাহলে আপনি একজন নিজেকে ইমানদার বলে দাবি করতে পারেন। অথচ ইমানদার নয়, শুধু নামাজ পড়ার নাম ইমান নয়, নামাজ পড়ার নাম ইমান নয়, কোরআন তিলাওয়াত করার নাম ইমান নয়, রোজা রাখার নাম ইমান নয়। ইমান তাহলে কি? ইমান আখলাকের মধ্যে আছে, ইমান আসমায়ে হুসনার মধ্যে আছে, ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আছে। এই ইমানকে মজবুত করার জন্য আমাদের সকলকে প্রত্যেকটা জিনিসকে ফলো করে যেভাবে আল্লাহর নবী বলে গেছেন সেভাবে আমাকে ফলো করতে হবে। কেননা আমরা ইহুদি নাসারাদের মধ্যে যদি না সেদিন কাতারের মধ্যে না থাকি, কারণ আমাদের স্টাইল, আমাদের ফ্যাশন, আমাদের জামানার মানুষ এমন হয়ে গেছে যারা হিরোইনের তাসাউফ করে, অর্থাৎ আল্লাহ নবী বলছে যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসন নাসর হবে। অর্থাৎ কেউ হয়তো শাহরুখ খানের স্টাইলে চুল কেটেছে, কেউ হয়তো একটা নায়িকার ড্রেস পরেছে, সে সেই নায়িকাটাকে ভালোবাসে, তার ফিল্ম বেশি দেখে, বা তার যে কর্ম, তার যে ক্যারিয়ার, সে সেইটাকে ফলো করে চলে। কিন্তু আমার রাসূলের যে ক্যারিয়ার, আমার রাসূলের যে সুন্নত, আমার রাসূলের যে আখলাক, আমার রাসূলের যে আমিন আমানতদার ছিলেন, সেদিকে সে ফলো করে চলেন না, সে কিন্তু আমার রাসূলের সাথে তার হাসর হবে না। তার হাসর হবে ওই নায়িকাদের সাথে, ওই নায়কদের সাথে, ওই কাফেরদের সাথে, ওই মুনাফিকের সাথে। যে যার অনুসরণ করবে সে তার সাথে তার হাসর নাসর হবে। আর সে যখন হাসরেতে সে যদি জাহান্নামে যায়, তখন এই ব্যক্তিও জাহান্নামে যাবে। আর এই ব্যক্তি যদি সাহাবাদের দলে থাকে, এই ব্যক্তি যদি মুত্তাকিনদের দলে থাকে, এই ব্যক্তি যদি সাহাবা আজমাইনদের দলে থাকে, মুত্তাকিন পরহেজগার এদের দলে থাকে, তাহলে কিন্তু এই ব্যক্তি এদের সাথে জান্নাতে যাবে। তাহলে নাই পড়েন শাসকের কটি কাজ বললাম। এক নম্বরে বলছিলাম আকামুস সালাত, তার দুই নম্বর বললাম ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ। তাহলে তাকে সৎ পথের মধ্যে থাকতে হবে, অর্থাৎ সে সৎ পথের মধ্যে থাকবে, হালাল হারাম বেঁচে খাবে। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া নাহাউনা আনিল মুনকার। 4 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে 4 নম্বরে ওয়া নাহাউনা আনিল মুনকার, সমস্ত গুনাহের কাজ থেকে, অর্থাৎ হারাম কাজ থেকে, জিনা থেকে, মিথ্যে কথা থেকে, গীবত থেকে, পরচর্চা থেকে, সুদ থেকে, সমস্ত কিছু থেকে সে এই গুনাহের কাজ থেকে বিরত থাকবে। তার মধ্যে তবেই সে একজন সৎ নাই পরায়ণ শাসক হতে পারবে। তাহলে বোঝা গেল এমন নাই পরায়ণ শাসক পাওয়া খুবই দুষ্কর। এখন জামানার মানুষ পাল্টে গেছে, এখন কেউ আর হাদিস কোরআন অনুযায়ী চলে না, এখন নিজেরাই নিজেদের মতন চলছে। না ভাই, আপনার জিন্দগি আপনার মতন করলে হবে না, আপনাকে রব চাই জিন্দগি করতে হবে। আল্লাহ যেমন ভাবে জিন্দগিকে চালাতে বলেছেন সেইভাবে চালাতে হবে, তবেই আপনি কামিয়াব হবেন, তবেই আপনি সৎ পথে চলতে পারবেন, তবেই আপনি মুত্তাকিনদের দলে থাকবেন। তো নাই পড়েন শাসকের ফজিলত, নাই পরায়ণ শাসকের 1 নম্বর ফজিলত হলো নাই পরায়ণ শাসক জান্নাতি হবে। দ্বিতীয় ফজিলত হবে নাই পরায়ণ শাসক কিয়ামতের দিনকার আল্লাহ তাআলার নূরের মেম্বারের পাশে ডান পাশে বসবে। আল্লাহ তাআলার কুরসি থাকবে, কুরসি থাকার পরেতে ওই নাই পরায়ণ শাসক ডান পাশে নূরের মেম্বারে বসবে। মুসলিম শরীফের 1827 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানামিনা মিন নূর আন ইয়ামিনির রহমান। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নাই পরায়ণ শাসক আল্লাহ তাআলার নূরের মেম্বারের ডান পাশে বসবে, অর্থাৎ রহমানের ডান পাশে বসবে। ওয়াকিলতা ইয়াদাহুমা, এবং নাই পরায়ণ শাসকের 2 হাত ডান হাত, অর্থাৎ ডান হাত দিয়ে যেমন ভালো কাজ করে সে বাম হাত দিয়েও ভালো কাজ করে। বাম হাত আমরা জানি খারাপ কাজের জন্য বেশি ব্যবহার করা হয়, কিন্তু নাই পরায়ণ শাসকের হাত যেমন মনে হয় যে বাম হাত ডান হাত না যেন বোঝা যায়। নাই পরায়ণ শাসক এমন হবে ডান হাত দান করবে বাম হাত জানতে পারবে না, বাম হাত দান করবে ডান হাত জানতে পারবে না। ওই নাই পরায়ণ শাসক এমন হওয়া দরকার যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে ঘুমাতেন না। দেশের শাসক ছিলেন মদিনায় 10 বছর প্রায়। এই 10 বছরেতে দেখছেন যে কোন মানুষ হয়তো রাতের ঘুমাতে পারেন না, কোন মানুষকে চোর ডাকাত পেরেশান করছে কিনা, কোন মানুষের রাতের খাবার পেয়েছে কিনা, অনেক গরিব দুঃখী ছিল সেই সময়। তাই আল্লাহর হাবিব তাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমরে ফারুক আমি শুয়ে পড়ব, আমার কম কি করবে আমি জানতে পারবো না, হয়তো আমি আরামের নিদ্রায় থাকবো, হয়তো ওই গরিবটা খিদার অবস্থায় মারা যাবে, আমি ওমরে ফারুক শুয়ে থাকতে পারি না। তাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে রওনা করলেন। রওনা করার পরে দেখছে এক বুড়িমা কাঁদছে, ওই পেটে প্রসব এসেছে, তার বৌমার পেটে প্রসব হবে, অর্থাৎ বাচ্চা জন্ম দেবে। সেই সময় কোনো হসপিটাল ছিল না, কোনো লাইটের ব্যবস্থা ছিল না,
না। হযরত ওমর ফারুক দেখছেন আর ওই সময় তারা চিৎকার দিয়ে কাঁদাকাটি করছে। ওমর ফারুক গেলেন, বললেন বুড়িমা ব্যাপার কি? ওমর ফারুককে বুড়িমা বলছেন, আমাদের দেশের শাসক এমন কি জানো যে কোনো গরিব দুঃখীর খবর নেয় না, তারা কোনো গরিব দুঃখীকে দেখে না। সে নিজে এখন ঘুমাচ্ছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কোনো নার্সিংয়ের ব্যবস্থা নাই। এই সময় আমার বৌমার পোষা ভাবে কি করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ওই পাশের বাড়ির মেয়েকে ডেকে আনো। ডেকে আনার পরে তো ওই পাশের বাড়ির মেয়ে ওই নার্সের মতন কাজ করলেন। তবে তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের মধ্যে একজন অনুশোচনা ভাব করলেন, যদি আমি ওমর ফারুক যদি ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু আমি আর এই দৃশ্য দেখতে পেতাম না। তাহলে কত মানুষ আমার নামে কুকর্ম কথা বলতো, আমাকে কত লানত করতো। আমি একজন দেশের শাসক হয়ে, আমি একজন জিম্মাদার হয়ে আমি কেমনে ঘুমিয়ে থাকি? তাহলে বোঝা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটাই ভয় ছিল যে আমি একজন জিম্মাদার, আমার দায়িত্ব এই মানুষগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, এই মানুষের যাতে না কোনো কষ্ট হয়, যেভাবে এদেরকে সুখ দেওয়া যায়, যেভাবে এদেরকে নামাজ পড়ানো যায়, কিভাবে এই সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল। আর এখনকার জিম্মাদার, এখনকার দেশের শাসক, তারা নিজেরা মনে করে যে আমি কি করে ভালো থাকি। দেশের মানুষ যাই হোক না কেন, একটা গরিব মানুষকে যদি বাড়ি দেওয়া হয় তার থেকেও সে ইন্টারেস্ট নিয়ে নেয়, তার থেকেও সে পয়সা কেড়ে নেয়। যদি 50,000 টাকা দেওয়া হয়, বলে আমাকে 10,000 টাকা দিতে হবে, তারপরে তোমাকে বাড়ি দেবো। না আমার ভাই, ওটা তার হক ছিল, আপনি তাকে দিয়ে দেন। আপনাকে একটা প্রাইভেট মাইনে দেওয়া হয়, সেটা আপনার হক, আপনি নেন না। কেন আপনি গরিব মানুষের হক মারবেন? এটা ঠিক নয়, এটা নাই পড়েন শাসকের কাজ নয়। তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনকার আপনি আরশের ছায়ায় ছায়ান্বিত হতে পারবেন না। তাই নাই পরায়ণ শাসক, পৃথিবীর নাই পরায়ণ শ্রেষ্ঠ শাসক ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস 3475 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাখজুমি গোত্রের এক নারী চুরি করেছে। তো মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ভাবিয়ে তুললো যে এই মেয়েটাতে একটা বংশীয় মেয়ে, এই মেয়েটা চুরি করেছে, তাহলে এর কি হাত কাটা যায় কিনা, বা এর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুপারিশ করেন, কেমন ইনসাফ কায়েম করে দেখা যাক কিনা। আমাদের মধ্যেও যেমন বিভিন্ন মানুষ থাকে, তখন অমন বিভিন্ন মানুষ ছিল। তাই যে যার কর্মের কথা বলছে, কেউ খারাপ সন্দেহ করেছে, কেউ বলছে হয়তো বংশীয় মেয়ে তো হয়তো হাত কাটবে না, কিছু হয়তো শাস্তিতে ছেড়ে দিবে। কেউ ভাবছে যে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকমটা নয় যে উনি ইনসাফ করবে না, উনি গরিবের নবী, দুঃখের নবী, সুখের নবী, আমিরের নবী, উনি দয়ার নবী, বিশ্বনবী, উনি এমনটা করতে পারেন না। তাই এক অপরের আলোচনা করছেন। তারপরে সাহাবারা বললেন যে এই ব্যাপারটা বিশ্বনবীর কাছে কে বলতে যাবে, এই ব্যাপারটা কে জানাতে যাবে আল্লাহর নবীর কাছে যে এই এটা একটা বংশীয় মেয়ে চুরি করেছে, এর হাত কাটা শিথিল করা যায় কিনা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার জন্য যায়েদ ইবনে হারিসা, তিনি বিশ্বনবীর নাতি, তিনি নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন এবং কি কোলে করে মক্কার অলিতে গলিতে ঘুরতে নিয়ে যেতেন। তো ওই হারিসা, ওই উসামা বিন যায়েদকে আল্লাহর নবীকে কাছে পাঠাবার জন্য উসামা ইবনে যায়েদ, তারা সাহাবারা বললেন যে তাহলে ওই উসামা ইবনে যায়েদকে পাঠানো হোক, অর্থাৎ উসামাকে আমরা পাঠাবো। নবীজি যেহেতু ওকে বেশি ভালোবাসে তাই আমরা উসামাকেই পাঠাবো। তাই উসামার কাছে যা হলো, উসামাকে বলা হলো যে তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে যে আল্লাহর নবী এমন ব্যাপার হয়েছে, একটি বংশীয় মেয়ে চুরি করেছে, তার হাত কাটাটা শিথিল করা যায় কিনা। তো উসামা গেলেন, উসামা ইবনে যায়েদ ইবনে হারিস গেলেন। যাওয়ার পরেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যাপারটা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসামা, তুমি কি আল্লাহর কোনো ফয়সালার ব্যাপারে, আল্লাহর কোনো ফয়সালার ব্যাপারে আমার কাছে কি শিথিল করতে এসেছো? তুমি কি জানো এর পূর্বের মানুষেরা তারা এই অন্যায় কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে যে ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে একটি কারণ হলো, তার মধ্যে একটি কারণ থাকলো যে তারা কোনো অসৎ ব্যক্তি কাজ করলে, ধরেন একটা নামি দামি ব্যক্তি, একটা সংগ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি চুরি করেছে, তারা তাদের হাত
কাটতো, চুরি করলে তো হাত কাটা নিয়ম। অকত্ত আইধামা কোরআন বলছে সে মেয়ে ছেলে হোক সে ছেলেই হোক, যদি চুরি করে ওই কতলের পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু তার হাত কাটতে হবে। তাহলে কোরআনের নির্দেশ অনুযায়ী আইন ছিল তখন। তো ওই সময় ওই মেয়েটা চুরি করেছে, তো হাত কাটা হবে কিনা সেই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন ওই সাহাবা উসামা গেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে উসামা তুমি কি জানো না এর পূর্বের মানুষেরা যারা ধ্বংস হয়ে গেছে তাদের মধ্যে একটি কারণ ছিল, তারা কোনো ধনী ব্যক্তি চুরি করলে ইনসাফ করতো না, অর্থাৎ তাদের হাত কাটতো না, কোনো হালকা ফুলকা শাস্তিতে ছেড়ে দিত বা কোনো বিচার না করেই ছেড়ে দিত, এমনি মেন্টালি ভাবে ছেড়ে দিত। কিন্তু যখন কোনো একটি গরিব চুরি করত, তাই অসহায়ের কারণে হোক চাই দুঃখের জন্য হোক, কিন্তু তারা তাদের প্রতি ইনসাফ কায়েম করত, অর্থাৎ তাদের হাত কেটে দিত। তাই এটা ইহুদিরা করত, এটা ইহুদিরা করত। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কথা বললেন, উসামাকে শোনালেন যে ইহুদিরা এরকম কাজ করত, তুমি কি ওরকম ভেবেছো? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটি কথা বললেন যে উসামা ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আইমুল্লাহ আল্লাহ তাআলার রাসূল শেষে একটি কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছে সূরার মধ্যে লিখে নেওয়ার মতো কথা বিশ্বকে জানিয়ে দিলেন যে আমি এমন একজন ন্যায়পরায়ণ শাসক। আইমুল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি উসামা তুমি শুনে রেখে দাও, আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আমার মেয়ে ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত লা কাতাতু ইয়াদাহা, আমি তারও হাত কেটে দিতাম। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একটি কথা বললেন যে জানের টুকরা ফাতিমা, ওই ফাতিমাও যদি আমার মেয়ে তো কি হয়েছে, আমার ছোট কন্যা তো কি হয়েছে, যদি ফাতিমাও যদি চুরি করত আমি তারও হাত কেটে দিতাম। তাহলে বোঝা গেল এই ন্যায়পরায়ণ শাসক কত বড় শাসক ছিলেন তিনি। তিনি কেমন শাসক ছিলেন যে নিজের বেটির হাতও কেটে দিবেন। তাই একটি ঘটনা মনে পড়ে গেল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, তিনার সন্তান উসামা ইবনে হারিসা তিনি যাচ্ছেন, যাওয়ার পরে উমর বললেন, উমর গন্ধ পেয়েছে কিসের না মদের গন্ধ পাওয়ার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বললেন এদিকে আসো, তুমি কি মদ পান করেছো? হযরত উসামা বলেন, অর্থাৎ তিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলেন, না আব্বাজি আমি মদ পান করি না, আমি নাবিজ খেয়েছি, আমি শরাব পান করি না, আমি নাবিজ পান করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্থাৎ নাবিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আরবের লোকেরা রাতের বেলায়, মদিনার লোকেরা রাতের বেলায় শক্ত খুরমাকে দুধের মধ্যে ছেড়ে দিত। ওই নাবিজটা খেতে খুবই সুস্বাদু ছিল, খুবই মজাদার ছিল। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটু ওই নাবিজটাকে কেউ যদি 2 দিন বা 3 দিন বা 4 দিন রেখে দেয় তখন কিন্তু ওই নাবিজটা মদেতে পরিণত হয়ে যায়, অর্থাৎ নিশায় পরিণত হয়ে যায়, তারি হয়ে যায়, মদ হয়ে যায়, তখন সেটা হারাম হয়ে যায়, খাওয়া না জায়েজ, খাওয়া ছিল না, খাওয়া জায়েজ নয়। তাই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটু তারির স্বাদ নেওয়ার জন্য ওইটাকে 2 দিন বা 3 দিন বা 4 দিন রেখে দিয়েছিলেন, তাই সেইটা নিশায় পরিণত হয়েছে। তাই উনি খেয়ে দেখছেন, খাওয়ার পরে যখন পিতার সামনে থেকে যাচ্ছে ধরা পড়ে গেছে যে উমরের ছেলে আজকে শরাব পান করেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি নাবিজকে যত এদিকে আসো, হাত ধরে গালের মধ্যে এরকম জিহ্বা হা করে শুনলেন, যখন নাকটা জিহ্বার সামনে নিয়ে গেলেন উমরের ছেলের সামনে, তখন দেখলেন যে মদের গন্ধ। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলারটা সন্তানের ধরে মসজিদে নববীর পিলিয়ারেতে বারান্দাতে বাঁধলেন। বাঁধার পরে ওই সময়টা ছিল জোহরের সময়। ওই সময়টা যেহেতু উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তো মসজিদে নববীর ইমাম যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, তো উনি নামাজ পড়াবেন, সন্তানকে বেঁধে রেখেছেন। নামাজ পড়ানো হলো, নামাজ পড়ানোর পরেতে সালাম পড়াতে বললেন সকলে বসে যাবে, একটি হদ হবে, একটি হুদুদ হবে, অর্থাৎ একটা ইনসাফ করা হবে। ধরে নেন মদ খেয়েছে তাহলে 80 বেত মারতে হবে, এইটা ইনসাফ হতো সেখানে। যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে, কেউ যদি জিনা করে, কেউ যদি অবৈধ ভালোবাসা করে জিনা করে তার জন্য 100 বেত মারা হবে, কেউ যদি বিয়ের পরে
জিনা করে তাকে কতল করে দেওয়া হবে, পাথর মেরে মেরে নিক্ষেপ করা হবে। তো এমন নিয়ম ছিল আরবেতে। মদিনায় তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলে ছাড়েন না, সন্তান বলে ছেড়ে দেন না, সঙ্গে সঙ্গে পিলিয়ারেতে বেঁধে রেখেছেন। নামাজ হলো, হাজার হাজার মানুষ এসে দেখছে। বিভিন্ন সেই মদিনার বাসীরা বিভিন্ন রকমের কথা বলছে যে উমরের ছেলে প্রেসিডেন্টের পোলা বাঁধা আছে, ব্যাপার কি? দেখলে জিজ্ঞাসা করলো, ভিতর দেখা বলে দেখলো উমরের ছেলে আজ মদ পান করেছে, তাই জন্য উমর হয়তো ছেড়ে দিবে বা হয়তো কিছু কথা বলে বকে দিবে, ছেড়ে দিবে। হয়তো 80 বেত মারার কথা, হয়তো 40টা বেত মেরে ছেড়ে দিবে। কিন্তু না, হযরত উমর অমন ছিল না। কেউ কেউ বলছে না উমরের ফয়সালা, উমর খুব কঠোর, উমরের মতো মদিনায় দ্বিতীয় কেউ লোক ছিল না, দ্বিতীয় কেউ পুরুষ ছিল না। সেই উমর খুব কঠোর, সেই উমর কিন্তু এমনটা করতে পারে না, তিনি অবশ্যই ইনসাফ কায়েম করবেন। তো নামাজের পরে সুন্নতের পরে যখন মানুষ একে একে দলে হলো, এবার বিচার হবে। উমর চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে বললেন, যাও জাল্লাদ, বাইতুল মাল থেকে শক্ত একটা চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসার পরেতে ও জাল্লাদকে বলল, ইবদা বিসমিল্লাহ, শুরু করো। শুরু করা হলো। যখন উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে যখন মারতে শুরু করলো জাল্লাদ, এক একটা জাল্লাদ, তখনকার জাল্লাদ খুব ভয়ঙ্কর ছিল। ওই বাইতুল মালের শক্ত চাবুকটাকে নিয়ে ওই সাজা দিতে জন্য এক একটা বাড়ি মারে। 3টে বাড়ি মারা হলো। 3টে চাবুক মারার পরেতে উমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হয় না, যে জাল্লাদ সরে যাও। ধাক্কা মেরে দিল জাল্লাদকে, সরে যেতে বললো যে তুমি কি চাকরি বাঁচাবার জন্য প্রেসিডেন্টের ছেলে বলে তুমি কি আস্তে আস্তে মারছো? উমর রেগে গেলেন। রেগে যাওয়ার পরেতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে উঠে চাবুকটা নিলেন, নিয়ে বললেন, তোমার হিসাবে 3টে মার হয়েছে, শুনো জাল্লাদ, ওটা আমার হিসাবে 1টা মার হয়েছে, অর্থাৎ 3টে মারা হয়ে গেছে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার হিসাব ওটা ওয়াহিদ হয়েছে, ইসনা সালাসা হয় না, দুটো বাদ হয়ে দিল, অর্থাৎ 1টা ধরলো। 1টার পরে তো উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে পিলারেতে উমরের মতন পুরুষ, উমরের মতন শক্তিশালী পুরুষ সেই জামানায় আর কেউ ছিল না, মদিনাতে কেউ ছিল না উমরের মতন একটা পুরুষ। যে ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে মারতে শুরু করলেন। এক একটা বাড়ি মারে, ওই চাবুকের বাড়ি মারার কারণে রক্তকে ছুপকে ছুপকে রক্ত ছিটিয়ে পড়ে মদিনার ওই মসজিদে নববীর বারান্দাতে। তখন এত মারছে উমর রাদিয়াল্লাহু তাআলা, যখন 30টা চাবুক মারা হয়, পিতার সন্তান আর সহ্য না করতে পেরে বলছে, আব্বাজি আমি আর করব না, আমি মদ খাই নাই, আমি নাবিস খেয়েছি, নাবিস তো খাওয়া জায়েজ ছিল। উমর বলছে, না, তুমি মদ পান করেছো, এই মদের তোমাকে শাস্তি মানতেই হবে, 80টা বেতের মার তোমাকে খেতেই হবে। কিন্তু উমরের সন্তান কাঁদে আর বাপকে বলতে থাকে, আব্বাজি এবারের মতন ছেড়ে দেন, আমি আর শরাব পান করব না, আমি আর মদ পান করব না। উমর কোনোভাবেই শুনে না, উমরের কঠোর দিল কোনোভাবেই নরম হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টার পরে যখন মারতে শুরু করে, 31, 32, 40টা যখন মার হয়েছে, উমরের সন্তান আর সহ্য না করতে পেরে মারের কারণেতে বেহুশ হয়ে পড়েছেন। তারপরেও কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা থেমে যান না, বেহুশ হয়ে গেছে সন্তান, তারপরেও মারা শুরু করেছেন। মারতে মারতে যখন 40টা হয়ে গেছে, তখন উমরের বিবি হাবসার বিবি মা আম্মাজি, যখন উমরের বিবি অর্থাৎ উমরের বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সন্তানের মার আর সহ্য না করতে পেরে উমরের পায়ে এসে বলে, ওরে উমর, এবারের মতো আমার সন্তানকে ছেড়ে দাও, ওই সন্তান আর শরাব পান করবে না। মাত্র তুমি 30টা মেরেছো, বাকি যে 50টা মার বাকি আছে, এর জন্য আমি আল্লাহর রাস্তায় এক একটা চাবুকের বদলে, এক একটা মারের বদলে আমি আল্লাহর রাস্তায় উট সদকা করব। উমর কোনোভাবে শুনে না। না, ও হাবসার মা ইবনে হারিসার মা, তোমাকে এই সদকা আমি তোমার নেব না, আল্লাহর রাস্তায় যে হুকুম আছে সেই হুকুমকে মানতে হবে। তাই সদকা কবুল করলে না উমর, বলে সদকা দিলে হবে না, নিয়ে যাবে নাকি বলে উমর সরিয়ে দিল নিজের বিবিকে। তারপরেও মারা থামাই না, মারতে শুরু করলো। 40টা মারার হওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। যখন 50টা গেলেন, আর উমরের সন্তান দুনিয়ায় নাই, আর উমর সন্তান দুনিয়ার মুখ দেখতে পেল না, দুনিয়া থেকে বিদায়। তারপরে উমরের রাগ থামে না, আরো রাগ হয়ে গেল। উমরের সন্তান যখন দুনিয়া থেকে বিদায়, 50টা মারের কারণে 50টা বেতেতে উমরের সন্তান আর সহ্য না করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারপরেও কিন্তু উমর থামে না, তারপরেও বলল, যাও একে গোসল দাও, যাও একে জানাজার ব্যবস্থা করো, জানাজা হবে, নামাজ হবে, তাড়াতাড়ি করার জন্য উমর রেগে যে হুকুম দিচ্ছে, যাও তাড়াতাড়ি আর জানাজা পড়াও, যাও একে গোসল দাও। উমর রেগে যে বললেন, জানাজা সঙ্গে সঙ্গে দেওয়া হলো, গোসল করানো হলো, দাফন করা হলো। দাফনের পরেতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের মধ্যে
আর যে 30টা বেদ বাকি ছিল 50টা বেদ তো দুনিয়া থেকে চলে গেছেন উনি। ওই 30টা বেদেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 30টা বেদ কবর দেওয়ার পরেতে ওই 30টা বেদকে যত গায়ের জোর ছিল ওই গায়ের জোর দিয়ে উনি কবরের মধ্যে মারতে থাকেন। মারার কারণেতে তারপরে 50টা যখন 80টা যখন পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ও মালিক, ও আল্লাহ, আমাকে কাল কিয়ামতের দিনকার জালিমদের কাতারে দাঁড় করাবেন না। ও আল্লাহ, আমি উমর হয়ে আমার দিলটাকে শক্ত করে আমি আমার সন্তানের পিছনে যে মার তোমার হদ ছিল সেই হদ পূরণ করেছি, যে 80টা বেতের মার ছিল সেই 80টা আমি সম্পূর্ণ করেছি। আমার সন্তান বলে আমি একটাকেও ছেড়ে দিই নাই। ও মালিক, কাল কিয়ামতের দিনকার আমাকে জালিমদের কাতারে রাখবেন না। ও মালিক, আমাকে ইনসাফ করার বরদাস্তের সাথে রাখবেন, আমাকে নাই পরায়ণ শাসকের দলে রাখবেন, কাল কিয়ামতের দিনকার আমাকে আরশের ছায়ায় ছায়ানিত করবেন। তো অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নাই পরায়ণ শাসক ছিলেন যে নিজের সন্তানের প্রতিও জুলুম করেন না, নিজের সন্তানের প্রতিও ইনসাফ করেছেন, নিজের সন্তান বলে ছেড়ে দেয় না, নিজের সন্তানের প্রতি ইনসাফ করেছেন। আমাদেরও নাই পরায়ণ শাসক এমন হওয়া দরকার, আমাদেরও জিম্মাদার গুণ কেমন হওয়া দরকার, আমাদেরও মন্ত্রী গুণ কেমন হওয়া দরকার। আমাদের প্রত্যেকটা ভাই যারা জিম্মাদার আছেন, যারা রাজ্য শাসক আছেন, তাদেরকে এমন হওয়া দরকার, উমরের মতো হতে হবে, আবু বকরের মতো হতে হবে। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালিত করেছিলেন তেমন অনুসারে চালাতে হবে, তাহলে আমরা নাই পরায়ণ শাসকের মধ্যে থাকবো। তাহলে এই হাদিসের মধ্যে বোঝা গেল নাই পরায়ণ শাসকের কাজ। দ্বিতীয় আল্লাহর রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন নওজওয়ান নাই পরায়ণ শাসক আরশের ছায়ায় ছায়ানিত হবে যে রাজুলুন, যে শাবুন, যে নিজের যৌবনটাকে, যে নিজের জওয়ানিটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর সাথে তাআল্লুক রেখেছে, সেই সময়টা আল্লাহর সাথে দিয়েছে, মানে আল্লাহর মসজিদের সাথে লাগিয়েছে, সেই নওজওয়ানকে আল্লাহ তাআলা কাল আরশের ছায়ানিত করবেন। তো আপনার সম্মুখে বক্তা হাজির হয়ে গেছেন। আমরা সকলে অযথা ঘোরাফেরা করে ভাই একে অপরের সাথে মিলেমিশে বসে যারা অযথা ঘোরাফেরা করেছি বা বাড়ির মধ্যে বসে আছি, অযথা না সময়কে নষ্ট করে আমরা তাড়াতাড়ি এই মজলিসের মধ্যে চলে আসি। আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ কাসেমী সাহেব, সালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুমের শাইখুল হাদিস, আমার উস্তাদ। তিনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা আখিরু দাওয়ানা ইল্লা বিল্লাহ।